নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদমই অন্য রকমের একটা চুষি পিঠার রেসিপি। একবার হলেও বাড়িতে আপনারা এইভাবে তৈরি করবেন। আর এই চুষি পিঠাটা একবার খেলে কিন্তু দুধে ভেজানো চুষি পিঠার খেতে ইচ্ছা হবে না। একদম নরম তুলতুলে রসালো, তার সঙ্গে একদম ঝরঝরে তৈরি হবে। এতটাই সুস্বাদু খেতে হয় যে এক চামচ মুখে পড়লে কিন্তু খেতেই থাকবেন সবসময়। কাউকে যদি বানিয়ে খাওয়ানো হয় তাহলে কিন্তু বারবার জিজ্ঞাসা করবে কি দিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আজকের চুষি পিঠাটা তৈরি করার জন্য কোনো রকম চালের গুঁড়ো নয়, নিয়ে নেব সুজি। একটা চায়ের কাপে করে মেপে নিয়েছি সুজিটাকে। অবশ্যই বন্ধুরা সুজিটাকে মেপে তারপরই দেবেন। তো 1 কাপ সুজি দিয়েছি। এবার সুজিটাকে একদম হালকা জাল রেখে ভেজে নিতে হবে। আর কড়াইটাকেও প্রথমে হালকা গরম করেই সুজিটাকে দিতে হবে। তো দেখুন, এখানে আমি 1 মিনিটের মতো ভেজেছি। সুজিটার মধ্যে কিন্তু কালারটাও চেঞ্জ হয়নি, তবে সুজির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরুর দুধ। 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিতে হবে। স্বাদ মতো একটু লবণ দিলাম। এইবার প্রথমে এই দুধের সঙ্গে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না, একদম লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটাকে মেশাতে হবে। আর দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আর তারপরে এখান থেকে একটা সুন্দর ডো তৈরি করতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে, বারবার নাড়াচাড়া করা থামানো যাবে না। দেখবেন খুব সুন্দরভাবে এই ডোটা টাইট হয়ে আসবে, ঠিক এই রকম। এই দেখুন, এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছে। এইভাবে এখন নামিয়ে ফেলতে হবে। এর থেকে শক্তও নয়, এর থেকে নরমও নয়, বেশ একটু সফট করেই ডোটাকে নামাতে হবে। ডোটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার ডোটা নামাতে নামাতে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যায়, তাই হাত দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম যাতে আরও একটু ঠান্ডা হয়। তবে একেবারে ঠান্ডা করিনি, একটু কুসুম গরম আছে। এইবার এই ডোটাকে আমি মেখে নেব 1 চামচ ঘি দিয়ে। আর অবশ্যই কিন্তু ঘিটা দিয়ে এখানে মেখে নেবেন, সাদা তেলটা কিন্তু দেবেন না, তাহলে এখানে পিঠেগুলো খেতে ভালো লাগবে না। 1 চামচ ঘি দিয়ে খুব সুন্দর করে প্রথমে মিশিয়ে নিয়েছি, তারপরে দেখুন ঠিক এই পদ্ধতিতে মেখে নিচ্ছি। প্রথমে কিন্তু ডোটাকে ঠিক এইভাবে মেখে একদমই স্মুথ করে ফেলবেন, যাতে দেখবেন একদমই মাখাটা ময়দা বা আটা মাখার মতো তৈরি হবে। তাহলে কি হবে, পিঠেগুলো পরে খুব ভালো লাগবে খেতে, তার সঙ্গে একদম সফট হবে, দেখতেও স্মুথ লাগবে। তো দেখুন বন্ধুরা, একদম এই ডোটা স্মুথ হয়ে গিয়েছে। আপনাদের দেখিয়ে দিলাম সুজির যে একটা দানা ভাব সেটা কিন্তু চলে গিয়েছে। তো অবশ্যই একটু সময় নিয়েই আপনারা মেখে নেবেন। এবার আমি ডোটাকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। থালার মধ্যে হালকা করে একটু চালের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। চুষি পিঠাগুলো তৈরি করে যখন রাখবো তাহলে একটা একটা থাকবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। এইবার আমি এই ডো থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে চুষি পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো চুষি পিঠা তৈরি করে নেবেন। যেমনভাবে আপনারা তৈরি করতে পারেন সেভাবে তৈরি করবেন। আমি দুটো হাত দিয়ে ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি, যেমনটা চুষি পিঠা হয় সেভাবেই। আর দেখুন বন্ধুরা, চুষি পিঠাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন পিঠাগুলোর মধ্যে কিন্তু একটুও ফাটল নেই, একদম স্মুথ তৈরি হচ্ছে। তো অবশ্যই কিন্তু ডোটা আপনারা সুন্দর করে প্রথমে মেখে নেবেন। তো দেখুন, এখানে আমি সমস্ত চুষি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর 1 কাপ সুজি দিয়ে অনেকটা প্রায় চুষি পিঠা তৈরি হয়ে যাবে। আপনারা হাফ কাপ সুজি নিলেও কিন্তু চুষি পিঠা অনেকটাই তৈরি হবে। চুষি পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেল। তো এইবার কিন্তু এই চুষি পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো ভাজার জন্য এখানে আমি সাদা তেল গরম করেছি। তেলের গরমটা কিন্তু মিডিয়াম থাকবে। মিডিয়াম গরম করার পরেই পিঠাগুলোকে তেলের মধ্যে দিতে হবে। খুব বেশি তেল গরম নয়, আবার খুব হালকা তেল নয়। হালকা তেলে যদি পিঠাগুলো ছাড়া হয় তাহলে কিন্তু একদম গলে যাবে, ভাজা হবে না। আর যদি বেশি গরম তেলে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে একদম লাল কালার চলে আসবে। তাই মিডিয়াম তেলে দেওয়ার পরে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলোকে ভাজতে হবে একদম সাদা সাদা কালার করে। মানে 1 মিনিটের মধ্যে এগুলোকে নামিয়ে ফেলতে হবে। আর দেখুন, আমি 3 বারে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমবারে ভেজে তুলে নিলাম, তারপরে আবারও ভেজে নিচ্ছি। আর দেখুন, আমি খুব একটা বেশিক্ষণ কিন্তু ভাজছি না, মোটামুটি 1 মিনিট মতো আমি একটু নেড়েচেড়েই তুলে নিচ্ছি। আপনারা হাত দিয়ে একটু চেক করে নেবেন 1 মিনিট ভাজার পরে। এইভাবে দেখবেন একটু শক্ত মনে হবে, তার সঙ্গে অনেকটা সফটও থাকবে। সেরকমভাবে এগুলোকে নামিয়ে ফেলতে হবে। আর তার সঙ্গে দেখবেন কালারটা একটুও চেঞ্জ হবে না, একদম সাদা সাদা থাকবে। সমস্ত পিঠাগুলোকে আমি ভেজে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর আপনাদের দেখিয়ে দেবো, দেখুন পিঠেগুলো ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। আর দেখুন, একটা পিঠাও কিন্তু ভেঙে যায় না। এইবার আমি সবশেষে শিরা তৈরি করব। নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। সেই কাপে করে মেপেই এখানে আমি চিনিটা দিচ্ছি। আর 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। একটা কাপ মেপে সমস্ত উপকরণ দেবেন, তাহলে কিন্তু একদমই পারফেক্টভাবে রেসিপিটা শেষ পর্যন্ত তৈরি হবে। দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। প্রথমে আমি নেড়েচেড়ে চিনিগুলোকে গলিয়ে নিয়েছি, তারপরে দেখুন শিরাটা ফুটে উঠেছে। এখানে কিন্তু শিরা একদমই ঘন হবে না, এরকম একটা পাতলা শিরা করতে হবে।
তাই এখানে শিরাটা ফুটে উঠলেই 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে শিরাটাকে। তারপরেই ভেজে রাখা পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। আর আমি এখানে পিঠেগুলো দেওয়ার পরপরই ফ্লেমটাকে অফ করে দিলাম আর ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা একদমই এখানে শিরা মোটা করবেন না, একদম একটা পাতলা শিরা তৈরি করতে হবে, তবে রসটা ঠিকঠাকভাবে পিঠের মধ্যে যাবে। এবার আমি চাপা দিয়ে একদমই ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন এখানে একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো। প্রথমে যতটা রস ছিল একদমই টেনে নিয়েছে রসটা। আর এখানে আপনাদের কড়াই থেকে আমি তুলে দেখিয়ে দেব, প্লেটে নামানোর আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম তুলতুলে। তো এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু সাবধানে করতে হবে, এতটা এগুলো নরম হয়ে যায় যে মানে একটু জোরে জোরে নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যাবে। তো এবার কিন্তু আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চুষি পিঠাগুলোকে আর ওপর থেকে একটুখানি পিস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। তাতে কি হবে, দেখতে ভালো লাগবে। আপনারা এটাকে স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের সুজির চুষি পিঠা। তো বন্ধুরা বিশ্বাস করুন আপনারা একবার বানাবেন বাড়িতে, উপকরণও বেশি লাগে না, খেতে এত অপূর্ব লাগে, কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু সে বিশ্বাসই করবে না এগুলো সুজি দিয়ে তৈরি করা হয়েছে। একদমই অন্যরকম স্বাদ, তার সঙ্গে রসালো নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে একটা লাইক দেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।